গাজার প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতিতে হামাসের সম্মতির পরও হামলা বন্ধ করেনি ইসরায়েল। উল্টো গাজা সিটি দখলে মোতায়েন করা হয়েছে ৬০,০০০ রিজার্ভ ইসরায়েলি সেনা। গেল একদিনে হত্যা করা হয়েছে অর্ধশত ফিলিস্তিনিকে। যুদ্ধ শুরুর পর উপত্যকায় প্রাণহানি ছাড়িয়েছে ৬২,০০০, যাদের মধ্যে প্রায় ১৯,০০০ই শিশু। প্রস্তাবিত যুদ্ধবিরতি এবার ইসরায়েল মেনে নেবে, এমনটাই প্রত্যাশা গাজাবাসীর। তবে অনেকেই বলছেন যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা অব্যাহত রাখবে ইসরায়েল। ويستقبل المقترحات بالردود السلبية. واحد المكلومين واحد النازحين بتوقع انه يكون الرد ايجابي علشان بس انهاء الحرب ما اعتقدش لانه في عنده اهداف ثانيه اللي هو تكميل دمار غزه. গেল সপ্তাহে ইসরায়েলের গাজা সিটি দখলের ঘোষণার পর যুদ্ধবিরতির প্রস্তাব নতুন করে আলোচনায় আনে মিশর ও কাতার। জিম্মিদের মুক্তির বিনিময়ে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজিও হয় হামাস। তবে এখনও সবুজ সংকেত দেয়নি ইসরায়েল। হামাসের রাজি হওয়া নতুন যুদ্ধবিরতির প্রস্তাবটি মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের প্রস্তাবের মতোই। খুব একটা পার্থক্য নেই বলে জানান কাতারের শীর্ষ এক কর্মকর্তা। يمثل أفضل الخيارات الممكنة في إطار حقن دماء الأشقاء في قطاع غزة، خاصة في إطار التصعيد العسكري المستمر والخطط التي نعلمها جميعا ونسمع عنها في وسائل। এরই মধ্যে নতুন প্রস্তাবটি নিয়ে পর্যালোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের মুখপাত্রের দাবি, ট্রাম্পের চাপেই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে হামাস। I don't think it's a coincidence that Hamas accepted this proposal after the President of the United States posted a very strong statement about this conflict on Truth Social yesterday. I would refer you back to that statement. As for this proposal that Hamas has now accepted, এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণার পর অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন শুরু হয় ইসরায়েলের। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনেছেন নেতানিয়াহু। তবে অস্ট্রেলিয়া জানিয়েছে শত বাধার মুখেও ফিলিস্তিনের বিষয়ে তাদের সিদ্ধান্তের পরিবর্তন হবে না। I engage with people diplomatically. He's had similar things to say about other leaders. What I say is that Israel, of course, increasingly there is a global concern. এদিকে ইচ্ছাকৃতভাবে গাজার হাসপাতাল, স্কুল ও ত্রাণ কেন্দ্রে হামলা চালিয়ে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে ইসরায়েলি বাহিনী, এমন অভিযোগ করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার। এছাড়া ইসরায়েলি হামলায় ত্রাণ কার্যক্রম ব্যাহত হয়ে মৃত্যুর মুখে পড়েছে লাখ লাখ ফিলিস্তিনি। The biggest challenge we have right now is the complete violation of all principles of international humanitarian law, international human rights law, and international refugee law in many parts of the world. We are seeing this with the complete disregard for human life. ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য গাজার কয়েকটি শহরে বিমান থেকে ফেলা হচ্ছে মানবিক সহায়তা। তবে সেগুলো চাহিদার তুলনায় একেবারেই নগণ্য। শুধু অনাহারেই মারা গেছে ২৬৩ জন ফিলিস্তিনি। তানভীর জনি, এখন বিশ্ব।